ঈদ পরবর্তী একদিন পরেই আমরা যেমনটি দেখছি যে যাত্রাবাড়ি থানায় কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এসেছেন মূলত থানা পরিদর্শন করার জন্য, আমরা যেমনটি জেনেছি এবং সরাসরি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। মূলত ইতিমধ্যে কিন্তু তিনি থানায় এসে পৌঁছেছেন, থানা পরিদর্শনে এসেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আচ্ছা, ভালো থাকে। আমরা একটু উপরে চলে যাই, পরে ওনারা এখানে আপনারা কেউ করে যাবেন নাই যে ভাই, আপনার কথা শুনেন। আপনারা যাই না, স্যার নিষেধ করছে। হ্যাঁ, পরে পরে কথা বলবেন ভাই। দর্শক যেমনটি দেখছিলেন, উনি মূলত ইতিমধ্যে কিন্তু থানায় এসেছেন এবং একটু পরে কিন্তু সাংবাদিকদের সাথেও কথা বলবেন। থানা পরিদর্শন করার পর আমরা যেমনটি দেখছিলাম যে একটু আগেই কিন্তু তিনি মূলত এসে পৌঁছেছেন যাত্রাবাড়ি থানায় এবং ইতিমধ্যে কিন্তু সংবাদকর্মীদের সাথেও তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন এবং এখানে যারা পুলিশ কর্মকর্তা ছিল তাদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেছেন। মূলত তিনি এখন থানার যে অফিসগুলো রয়েছে সেগুলো তিনি পরিদর্শনে গিয়েছেন ওপরে এবং সাংবাদিকদের বলেছেন যে এখানে অপেক্ষা করতে এবং পরবর্তীতে তিনি পরিদর্শন শেষে এখানে এসে ব্রিফ করবেন। এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে দেই যে ঈদুল আজহা কিন্তু শেষ হতে না হতেই মূলত তার একদিন পরেই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে যাত্রাবাড়ি থানায় আসতে দেখেছি এবং তিনি কিন্তু একটু আগেই এসেছেন যাত্রাবাড়ি থানায় এবং আমরা যেমনটি জানি যে যাত্রাবাড়ি থানা পরিদর্শনের জন্য মূলত তিনি এসেছেন এখানে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ঈদের আগে থেকে কিন্তু তিনি বিভিন্ন বাস কাউন্টার, বিভিন্ন জায়গায় কিন্তু তিনি গুরুত্বপূর্ণ স্থান যেগুলোতে মানুষের ভোগান্তি বা হতে পারে সেই জায়গাগুলোতে তিনি কিন্তু গিয়েছেন এবং তাদের সেখানে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। সাধারণ মানুষের যেমন বাস কাউন্টারগুলোতে কোনো প্রকার ভোগান্তি হচ্ছে কিনা সেই বিষয়টি তিনি খতিয়ে দেখেছেন এবং কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়টি তিনি নিজে সশরীরে সেখানে গিয়ে কিন্তু পরিদর্শন করেছেন। আমরা দেখেছি ঈদের আগেও এবং ঈদের একদিন পরেই কিন্তু আমরা আজকে যেমনটি একটু আগেই দেখছিলাম তিনি কিন্তু যাত্রাবাড়ি থানায় এসে পৌঁছেছেন এবং আমরা দেখেছি যে তিনি থানার যে অফিস কক্ষগুলো রয়েছে সেগুলো পরিদর্শনের জন্য উপরে গিয়েছেন। ঈদের আগে এবং ঈদের পরে তার ঈদের আগেও আমরা যেমনটি আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে তিনি বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। বাস টার্মিনাল থেকে শুরু করে গরুর হাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু গিয়েছেন। ঈদের আগে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন, সবগুলোতেই কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে অনেকেই সাধারণ মানুষ বলছেন, আমরা যেমনটি কথা বলে জেনেছি। তারপরেই আরেকটি বিষয় জানিয়ে রেখেছি থানার অভ্যন্তরীণ কোনো প্রবলেম রয়েছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়টি নিয়ে তিনি মূলত আজকে এসেছেন পরিদর্শন করতে, আমরা যেমনটি জেনেছি। এবং এই পরিদর্শনের পরেই তিনি সাংবাদিকদের সাথেও কথা বলবেন এবং ইতিমধ্যে আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি যে সংবাদকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। দর্শক, এই যে আপনারা যেমনটি দেখছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু ঈদের পরবর্তী দিনেই যাত্রাবাড়ি থানা পরিদর্শনে এসেছেন। একটু আগে কিন্তু তিনি এসে পৌঁছেছেন এখানে, আমরা যেমনটি জানি আর কি।
দর্শক এই আপনারা যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।